গ্যারান্টি দিয়ে বলতে পারি এর থেকে মজার আমের আচার আর হতেই পারে না। বানানোর সময় এই আচারটা একটু বেশি করে বানিয়ে নিবে, কারণ এই আচারটা খেতে এতটা মজার হয় যে নামানো মাত্রই ফুরিয়ে যাবে। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি, আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর। তাহলে চলো আর দেরি না করে শুরু করে দিই। রেসিপিটি হুবহু জানতে স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকো। প্রথমেই আমি এখানে 3 কেজি পরিমাণ আম চামড়া ছিলে এরকম অর্ধেক করে টুকরা করে নিয়েছি। টুকরা করার পর এগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে করে আমের মধ্যে যে কষগুলো থাকে সেগুলো ধুয়ে যায়। এতে করে আচারের কালারটা সুন্দর হবে। এখন এগুলোকে সাইডে রেখে দিয়ে চুলায় একটি কড়াই বসিয়ে দিব, আর কড়াইয়ে দিয়ে দিব কিছু শুকনা মরিচ আর 1 টেবিল চামচ মতো মিষ্টি জিরা, 1 টেবিল চামচ থেকে একটু কম সাদা জিরা। এখন এগুলোকে অল্প আগুনে নেড়ে নেড়ে একটু ভেজে নিব। অনেকেই আচারের মধ্যে অনেক মশলা ব্যবহার করে থাকে, কিন্তু আমি মনে করি আচারের মধ্যে হালকা মশলা দিলেই আচারটা খেতে সবচেয়ে বেশি মজার হয়। এখানে মশলাগুলোকে অবশ্যই ডিম আগুনে ভাজতে হবে, না হলে পুড়ে গেলে এগুলো কালো হয়ে যাবে আর মশলার স্মেলটা নষ্ট হয়ে যাবে। মশলাগুলো ভাজি হয়ে গেলে এগুলোকে আমি একটি মিক্সারের বাটিতে তুলে নিচ্ছি। এরপর কিছুটা ঠান্ডা হলে এগুলোকে মিক্সারে মিক্স করে নিব। একেবারে ফিনিশ করে গুঁড়া করব না, হালকা আড়া আড়া রাখবো। এরপর কড়াইটিতে অল্প করে জল দিয়ে দিব, আর জলের মধ্যে দিয়ে দিব 1 কেজি পরিমাণ চিনি। এখানে চিনিটা দিতে হবে আমের টকের উপরে নির্ভর করে। আমি এখানে যে আমগুলো নিয়েছি সেগুলো ভীষণ টক, সেজন্য চিনিটা বাড়িয়ে দিয়েছি। তোমরা আমের টকের উপরে নির্ভর করে পছন্দ অনুযায়ী চিনিটা দিবে। আর চাইলে এখানে চিনির বদলে গুড় দিয়েও আচারটা করতে পারো। এখন আমি এই চিনিগুলোকে নেড়ে নেড়ে পাক করে নেব। এভাবে চিনিটাকে পাক করে দিলে আচারটা অনেক ভালো হয়। আর এর সাথে আচারটাকে ভালোভাবে রোদে শুকিয়ে রাখলে দীর্ঘদিন পর্যন্ত আচারটা অনেক তাজা থাকে। এভাবে পাক করতে করতে যখন চিনিগুলো আঠালো হয়ে যাবে, এ পর্যায়ে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিব। আমগুলো দিয়ে চুলার আগুন মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এগুলো থেকে অনেকটা জল বেরিয়ে যাবে। এ পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখছি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা। এখানে আমগুলোকে কিছুক্ষণ পরপরই নেড়ে দিতে হবে, না হলে নিচে পুড়ে যাবে। আর এভাবে নাড়তে নাড়তে দেখো এগুলো থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। জল বেরিয়ে গেলেও এগুলোকে একটু পরপরই নেড়ে দিতে হবে। এখন আমি চুলার আগুনটি আরো একটু বাড়িয়ে দিব, আর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ মতো লবণ আর 2 চা চামচ মতো মরিচের গুঁড়ি। এখানে লবণ এবং মরিচের গুঁড়িগুলো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারবে। এ পর্যায়ে যেহেতু অনেকটা জল বেরিয়ে গেছে, সেজন্য চুলার আগুনটি একদম বাড়িয়ে দিয়ে অনবরত নাড়তে নাড়তে এগুলোকে জাল করতে থাকবো। এতে করে এই জলগুলো খুব দ্রুত শুকিয়ে যাবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়, সেজন্য খুন্তিটিকে কড়াইয়ের নিচের অংশে লাগিয়ে লাগিয়ে এগুলোকে নাড়তে হবে। এভাবে কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখো জলগুলো অনেকটা শুকিয়ে গেছে। হয়তো হাতে কিছুটা কষ্ট হবে, কিন্তু এভাবে করলে আচারটা অনেক সুন্দর হবে আর খেতেও অনেক মজার হবে। এখানে চিনিগুলোকে পাক করে দেওয়ার কারণে দেখো আমগুলো গলে যায়নি, আস্ত আস্ত রয়েছে। আর আমের মাংসের উপরে একটা কোটিং তৈরি হয়েছে, যার কারণে আচারগুলো আস্ত আস্ত রয়েছে। এখন এগুলোকে আরো একটু জাল করে গ্রেভিটাকে আরো একটু শুকিয়ে নিচ্ছে। এরপর এখানে দিয়ে দিব ভেজে গুঁড়া করে রাখা মশলাটা।
এখন এই মশলাটাকে নেড়ে আচারের সাথে ভালোভাবে মিশিয়ে দিব। আর অল্প কিছুক্ষণ এগুলোকে নেড়ে একটু জাল করে নিব। এরপর চুলার আগুনটি নিভিয়ে দিব। চুলার আগুনটি নিভিয়ে দিয়ে গরম চুলার উপরে এটাকে কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিব। এতে করে আচারটা আরো একটু টানটান হয়ে যাবে। এরপর আচারটাকে তোমরা রোদে ভালোভাবে শুকিয়ে একটি কাচের জারে ঢুকিয়ে রাখবে। এই আচারটা ১ বছর পর্যন্ত যেমন আছে ঠিক তেমনই থাকবে। আমি তো মনে করি আচারটা বানানোর ২-১ দিনের মধ্যেই আচারটা ফুরিয়ে যাবে। রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করে দেখো, খেলেই বুঝতে পারবে এই আচারটা কতটা মজার হয়। আমার চ্যানেলে আরো মজার মজার আচার রেসিপি তোমরা পেয়ে যাবে। দেখো আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। যদি রেসিপিটা তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। আরো নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।